ভাই এই মেয়েটাকে কোথাও দেখেছে? এই মেয়েটাকে না না আমি কোথাও দেখিনি। ভাই আপনি দেখেছেন? না না আমিও দেখিনি। ভাই এই মেয়েটাকে কোথাও দেখেছে? এই দেখিনি কান থেকে লাগতো। আমি থাকি নাটক করাই বুকে রাখি মনের কথা মনে থাকুক শোনার মানুষ নাই আমায় চেনার মানুষ নাই আমায় শ্রাবণী তুমি এতদিন কোথায় ছিলে? মায়ার দুনিয়া জানার কোথাকার বাড়িতে মামুন নাই। আমায় চেনার কি হলো ম্যাডাম কি হলো? এই দেখেন আমি রাস্তা দিয়ে যাচ্ছিলাম আর এই জানোয়ারটা আমার হাত ধরে টানাটানি করছিল। রাস্তাঘাটে মেয়ে দেখলে অসুবিধা করা। এই মার শালাকে। এই থামেন থামেন আপনারা ছেলেটাকে মারছেন কেন? রাস্তাঘাটে মেয়ে দেখলে ডিস্টার্ব করবে আর আমরা মারবো না। তাই বলে ছেলেটাকে মেরে ফেলবেন নাকি? ছেলেটার কি অবস্থা করেছেন? ও ভাই উঠো উঠো, ছেলেটা তো অজ্ঞান হয়ে গেছে। আপনারা দাঁড়িয়ে কি করছেন? তাড়াতাড়ি ধরেন, ছেলেটাকে হাসপাতালে নিয়ে যেতে হবে। আগুনেতে পুড়াও হইতে তোর মনেরই মতন আবেগের এই খেলাতে হাইরা কোথায় আমার ছেলে? ডাক্তার বাবা আমার ছেলে ঠিক আছে তো? আপনি কান্না করবেন না, আপনার ছেলে সুস্থ আছে। উনি সঠিক টাইমে না নিয়ে আসলে বড় বিপদ হতো। মানে আপনি আমাকে ফোন করেছিলেন? হ্যাঁ আমি ফোন করছিলাম। জানো বা এই ছেলেটার জন্য আমরা সবাই চিন্তিত। আজ এক সপ্তাহ ধরে পাগলের মতন খুঁজে বেড়াচ্ছি কিন্তু কোথাও খুঁজে পাচ্ছি না। ফোনটা পর্যন্ত তোলে না। চাচা একটা কথা বলবো? যখন ছয় মিনিট মারছিল তখন একটা মেয়ের ছবি বুকে তুলে দিয়েছিল। ছবিটা কার? ওই মেয়েটাকে আমার ছেলে ভালোবাসতো। আজ ওর জন্য আমার ছেলের জীবনটা বরবাদ। বরবাদ মানে? তাহলে শোনো মা আমি কলেজে গেলাম। এই বাবু কলেজে আসে তো খেয়ে যাবি নি? না মা দাঁড়া আছে, বাইরে কি খেয়ে নেবো। এই দাঁড়া, প্রতিদিন 8টার সময় কলেজে যাস, কি ব্যাপার রে তোর? আব্বা তুমি বুঝতে পারছো না, কলেজে প্রজেক্ট জমা নেবেন তো, তাই একটু সকাল সকাল যাচ্ছি। কলেজে তো যাচ্ছি, আজ কি বার জানিস? জানবো না কেনে, আজ কি রবি? আমি সবই বুঝি রে, নিশ্চয় তোর মধ্যে কোনো একটা ব্যাপার চলছে। অত বুঝে তোমার লাভ নাই। রবিবার তো কি হয়েছে? যাও মতো কলেজে যাও। ওগো ছেলেকে অত আসপর্দা দিও না, একটু শাসনের মধ্যে রাখো। আমার ছেলে শাসনের মধ্যে আছে, চলো কি খেয়ে নাও কত। বন্ধু পাইবা কি আর ক্ষমা চোখ জোড়ানো এত লেট করলে হয়? আর কতক্ষণ দাঁড়িয়ে থাকবো? কি গো ডার্লিং, কার জন্য অপেক্ষা করছো? আমার জন্য বুঝি? গাড়িতে চাপো, চলো একটু সিনেমা দেখে আসি। আপনারা বিরক্ত করবেন না, চলে যান। চলে তো যাবো, কিন্তু তোমাকে না নিয়ে তো যাবো না সোনা। দেখো আমার বেশি ডিস্টার্ব করো না, নাহলে পরিণাম খুব খারাপ হবে। এই চুরি তো তো মুতো মুতো কথা কেন রে? কি করছিস? আমি কত বড় মস্তান, ওর গাইতে কি করে তুই আমার বন্ধুর গায়ে হাত দিলি? তো চুলের মুঠি ধরে পুরা বাজার মই ঘুরে নিয়ে বেড়াবো। এই কে রে? আমার চুল ধরে আসি। এই তোকে আমি বলিনি এটা আমার জান, यार আশেপাশে আইবি নি। এই আমার চুল ছেড়ে দে বলছি, ছেড়ে দে, নাহলে তোর জানে এমন হাল করবো বাড়ি থেকে বেরোতে পারবে না। কি বললি তুই? তুই আমার ভালোবাসাকে আঘাত করবি, তোকে শেষ করে দেবো। থাক, ছুটি মেরার হাত বন্ধ করতে হবে না, চলো। यार পরে জানি আর আশেপাশে না দেখি। তুই আমার গায়ে হাত দিলি, তোকে আমি ছাড়বো না। ভাই তুমি তো পিঠে ফেলতে পারিতে আর আমাকে মেজে দিবে অজ্ঞান করতে ভাই। কি করে দেখলি কেন?
সব সুদে আসলে তুলে নেবো। চল বাড়ি। আবেগের এই খেলাতে হাইরা গেছি আমি, তোর কাছে ছিলাম আমার খুব চিন্তা হচ্ছে, কি করবে বলো তো? কেন কি হলো? তোমার আমার সম্পর্ক বাড়ির লোক সবাই জানে, তাই আব্বা আমার অন্য জায়গায় বিয়ের কথা বলছে। কেন? তোমার আব্বা মায়ের জন্য কথা হয়েই আছে। আমার গ্রাজুয়েট কমপ্লিট হলে তারপরে বিয়ে করব। আমার আব্বা মা তোমাকে বিশ্বাস পায় না, কেন? কারণ তোমরা বড় লোক আর আমরা গরিব মানুষ। তুমি যদি বিয়ে করবো বলি না করো। জুস পাগলি, ভালোবাসার কাছে কোনো গরিব বড় লোক আছে নাকি? সত্যি বলছি, তোমাকে না পাইলে আমি মরে যাব। চুপ করো, কবুতরের কথা বলবা না। বাঁচলে একসাথে বাঁচবো, মরলে একসাথে মরবো। পাগলি, তুমি কোনো চিন্তা করো না। আজ কি বাড়ি কি তোমার আর আমার বীর কথাটা বলবো। তুমি সত্যি বলছো? হ্যাঁ গো, সত্যি। আমার সোনা পাখি, আজ আমি খুব খুশি। আব্বা, আব্বা, তোমাকে একটা কথা বলবো। ঠিক আছে, আমি পরে শুনবো। এখন আমি জরুরি কাজে আছি। না আব্বা, খুব ইম্পর্টেন্ট কথা। ঠিক আছে, যাবো, তুমি তাড়াতাড়ি বল। আব্বা, আমি একটা মেয়েকে ভালোবাসি, ওকে বিয়ে করতে চাই। এই তুই আর কি বলছিস রে? এখনো গ্রাজুয়েশন কমপ্লিট করতে পারলি নি, আর কি করে নাকি আঁকাবাকি লাগছে? আব্বা, তুমি আগে রেজিস্ট্রি ফিটা দিয়ে দাও, তারপর আমি গ্রাজুয়েশন কমপ্লিট করব। তুই যখন বি করার নিয়তি করে ফেলেছি, তো আমাকে জিজ্ঞেস করছিস কেন? যা, একটা একটা বি কর গা। না আব্বা, তুমি ওইভাবে বলো না। তোমার অমত আমি বিয়ে করতে পারবো না। আমি তো বলছি তুই বি কর গা। ওগো তুমি এইভাবে বলছো কেন? ছেলে যখন আগে পরে বলছে, বিয়ে দাও বা না দাও, মেয়েটাকে একবার দেখে তো আসতে পারো। তোমার জন্য তো এত দূর হয়েছে। এই মেয়ের বাপকে বলিস আমি কাল যাব। থ্যাংক ইউ আব্বা। আমরা গরিব মানুষ, আপনার ছেলেকে যে কিছু দেব সে সামর্থ্যটুকু আমাদের নাই। না না, আপনাকে কিছু দিতে হবে না। আমার ছেলে যখন আপনার মেয়েকে পছন্দ করেছে, শুধু আপনার মেয়েটুককে দিলেই হবে। আপনার কথা শুনে আমি খুব খুশি হলাম। আমি বলছিলাম কালকে রেজিস্ট্রিটা সেরে নি, তারপর ছেলের পড়াশোনা শেষ হলে ধুমধাম করে বিয়ে দেবো। ঠিক আছে, তাই হবে। তাহলে ওই কথাই রইল, কাল সকাল সকাল আপনারা রেজিস্ট্রি অফিসে পৌঁছে যাবেন। ঠিক আছে। কি ব্যাপার, আর কতক্ষণ অপেক্ষা করবো? এখনো মেয়ে আসেনি? না, এখনো আসেনি। আর 10 মিনিট দাঁড়ান। আমি আর 1 মিনিট দাঁড়াবো না। অনেকক্ষণ ধরে আপনি 10 মিনিট ভুলেই যাচ্ছেন। এই বাবু, আরেকবার ফোন করে দেখ, সব খুললো কি? আব্বা, এখনো তো স্টপ বলছে। কেনে খুব ভালোবাসতে মুখে চুনকালি মাখি দিল তো। এবার সব ওই মেয়েদের সঙ্গে আর কোন সম্পর্ক রাখবি নি। আব্বা, আর একটু দাঁড়াও না। আর একটু কেনে, সারা রাত যদি দাঁড়িয়ে থাকিস তাও ওই মেয়ে আইবে না। সবাই সব না, আমি যাবো না। আমার বিশ্বাস ও ঠিকই আসবে। ও কোনদিন আমার সাথে বেইমানি করতে পারে না। ঠিক আছে, তুই থাক, আমরা চললাম। এই চলো। সেই থেকে আমার ছেলে ওকে পাগলের মতন খুঁজে বেড়াচ্ছে। কেন ওর বাড়িতে খুঁজতে যায়নি? গিয়েছিল, কিন্তু ওই বাড়িতে কাউকে খুঁজে পাইনি। আপনারা তাড়াতাড়ি আসুন, আপনার ছেলে জ্ঞান ফিরে গেছে। আমার ছেলে জ্ঞান ফিরেছে। বাবু সাবধানে যাও, আজকের পর থেকে তুই শ্রাবণীকে ভুলে যা। মা, আমি ওদিকে জীবনে বুঝতে পারবো না। মেলে তোকে আর বলতে হবে না। চল।
শ্রাবণী গেল। যে মেয়ে দেখবি সেই মেয়ে শ্রাবণী না, সবার চ। না না আব্বা, আমার মনে হয় ওই শ্রাবণী। শ্রাবণী আপনার লাগেনি তো? শ্রাবণী, তুমি এতদিন কোথায় ছিলে? আমি তোমাকে সব জায়গায় খুঁজেছি, কোথাও খুঁজে পাইনি। কি হলো, তুমি কথা বলছো না যে? ও কথা বলবে কি করে? ও তোর না কাউকে বেশ সুখে আছে। আজ তোমার লেগে আমার জীবনটা নষ্ট হয়ে গেল। আপনার ছেলে অন্য জায়গায় বিকে, আপনার ছেলে অনেক সুখী হবে। তা বলে বই, তার আগে তুই বল, আমার ছেলের জীবন নিয়ে খেলা করলি কেন? আব্বা, তুমি ওকে কিছু বলো না, ওই সুখে আমার সুখ। শ্রাবণী, তোমার কাছে আমার একটাই প্রশ্ন, আমি তোমার কাছে কি অন্যায় করেছি যে সেদিন তুমি রেজিস্ট অফিসে আসতে না? কি হলো, চুপ করে দাঁড়িয়ে থাকলে যে? প্রশ্নের উত্তর দাও। সেদিন আমি রেজিস্টার অফিসে আসিনি কেন? এই দেখো,